গাজীপুরের শ্রীপুরে নিজ বাড়িতেই একরকম অবরুদ্ধ একটি পরিবার। বাড়ির চারপাশে বাঁশ ও কাঠের বেড়া দেয়ায় মই বেয়ে দেয়াল টপকে বের হতে হয় পরিবারটির সদস্যদের। ভুক্তভোগীদের অভিযোগ, বাড়ির চারপাশের সবটুকু জমি একটি শিল্প প্রতিষ্ঠান কিনে নেয়ার পর থেকেই এমন বাধা সৃষ্টি করছেন তারা। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। মই বেয়ে সীমানা প্রাচীর টপকে বাড়ি থেকে বের হচ্ছেন 50 এক নারী। বাড়ির চারপাশের জমিতে বাঁশ ও কাঠের বেড়া দেয়ায় প্রায় 9 মাস ধরেই এমন দুর্ভোগে গাজীপুর শ্রীপুরে কেওয়া পূর্বখণ্ড গ্রামের শামসুন নাহার বেগম। ভুক্তভোগী জানান, বাড়িটির চারপাশের সব জমি কিনে নিয়েছে একটি শিল্প প্রতিষ্ঠান। এরপর রাস্তা বন্ধ করে দেয়ায় একরকম ঘরবন্দি তারা। তাই চলে গেছে সব ভাড়াটিয়াও। অথচ স্বামীর মৃত্যুর পর 3টি ঘর ভাড়া দিয়েই সংসার চলত বিধবা ওই নারীর। 9 মাস যাবত আমার এইভাবে বেড়া দিয়ে আটকে রাখছে। আমি বাজার ঘাট কিছু করতে পারি না, চলাচল করতে পারি না, কিছুই করতে পারি না। ভুক্তভোগী পরিবারের দাবি, এ বিষয়ে থানায় অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি, বরং তাদের মারধর করেছে শিল্প প্রতিষ্ঠানের লোকজন। আমার আম্মুনে মারছে, মারার পরে দাঁত ভেঙে দিছে। পরে আমি শ্রীপুর থানায় অভিযোগ করি। সকল দিক দিয়ে আমার ইনকাম সোর্স বন্ধ করে দিছে। তো আমি যে ঝামেলা আমার আম্মুরে দেখার জন্য আমি চাকরি করতে পারতেছি না। তবে সব অভিযোগ অস্বীকার করছেন শিল্প কারখানার দেখভালে নিয়োজিতরা। নিচে একটা জায়গা আছে, এই জায়গাটা বাংলা হ্যাঁ ওই দিকে যাইতে পারে। এখন চঙ্গদা বাইরে যদি হ্যাঁ বিমানদা যা, তাহলে তো আর কিছু করার নেই। জায়গা কিনছে আমদাদ হোসেন, আমাদের কাছে জায়গা কিনছে। ও আমরা তাহলে বুঝুক যে আমি ওই দিকে পারবো, কোন দিক দিয়ে যাবো। এটা তো কোম্পানির যে জায়গা আছে ওই জায়গাতে তো আর তো যাইবার দিবে না। বিষয়টি মীমাংসার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। দুপক্ষকে নিয়েই চলছে সমঝোতার চেষ্টা। অবভিয়াসলি এটা রাইট অফ ওয়ে, যেটাকে বলে আর কি, পথ ব্যবহার করার মৌলিক অধিকার শামসুন নাহারের আছে। সেটা বাস্তবায়নের জন্য অবশ্যই একটা দালিলিক বিষয় থাকা লাগে, যেটা এই ক্ষেত্রে নাই। যার কারণে আমরা তাকে আসতে বলেছি। বড় ছেলের বিয়ের পর শ্রীপুরের এই বাড়িতে ছোট ছেলেকে নিয়ে বাস করছেন শামসুন নাহার বেগম। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।